সবার সামনে সোনাকে থাপ্পড় মেরে উচিত জবাব দিল, রূপা তোমার এত বড় সাহস, তুমি মাকে ধাক্কা দিচ্ছ। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে পাব। সূর্য সোনার উপর চিৎকার করে বলে, আজকের দিনে তোমার বোন ফিরে এসেছে আর তুমি এগুলো না করলেই না। তখন সোনা বলে, ও তো অনেক আগেই ফিরে এসেছে বাবা, তখন তো আনন্দ করেছি, আজকে আমার অন্য কিছু মনে হচ্ছে বাবা। এদিকে মিসকা ভাবে, যেটা আমি করতে পারিনি সেটা তুমি করিয়ে দেখিয়েছ সোনা, একদিন তুমি আমার জন্য ঝাঁপিয়ে পড়বে সোনা। দীপা সোনাকে বলে, আমরা আজকে সবকিছু ফিরে পেয়েছি আর আজকের দিনেও তুই তাও কষ্ট পাবি। সোনা বলে, আমার জন্য কোনো কিছু পাল্টায়নি মা, আর আমি এটা কোনোদিনও ভুলতে পারব না যে তুমি আমাকে মারতে চেয়েছিলে। আর তুমি রূপাকে বেশি ভালোবাসো মা। দীপা বলে, তোর চিন্তাভাবনা কি করে পাল্টাবো আমি, বল আমি তোর জন্য মরে যাব। তারপর বাইরে এসে সূর্য সোনাকে বলে, নিজের বোনকে হারিয়ে মাকে দূরে সরিয়ে আমি জানতাম তুই অনেক কষ্টে আছিস আর সেই জন্যই তুই বারবার অসুস্থ হয়ে পড়িস। কিন্তু আমি আজকে বুঝতে পারলাম তুই একটা স্বার্থপর, তোর নিজের ভালোর জন্য তুই তাই করিস। তারপরও দীপা সূর্যকে চুপ থাকতে বললে সূর্য বলে, অনন্তকাল থেকে সে আমাদেরকে কষ্ট দিতে পারে না। আর এই জিনিসটা আজকে এখানেই শেষ করতে হবে সোনা, আমরা তোমার কাছে প্রতিদান চেয়েছি সোনা। তারপরে সোনা মনে মনে ভাবে, আরিয়ানকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছ রূপা, আর তোমার জন্য আজকে বাবা আমার সঙ্গে এইভাবে কথা বলছে। এরপরে ঘরে এসে চারু সোনাকে বোঝায়, আমি আমার বাবা মাকে হারিয়েছি আর তুমি কাকে পেয়ে তাদেরকে হারিও না। আর আমার মনে হয় আমার এখান থেকে চলে যাওয়াটা উচিত। চারুর কথা শুনে সোনা রেস্টুরেন্টে আজকে বাধ্য হয়। এদিকে সাক্ষ্যদীপবাবু উপার জন্য একটা বড় করে পার্টির আয়োজন করে রেখেছে। সোনা কোনোভাবেই মেনে নিতে পারছে না। এদিকে হঠাৎ করে রূপা এসে মাথা গরম করে ফেলে। পরবর্তী পর্বে দেখা যায় রূপা সোনাকে সবার সামনে একটা থাপ্পড় মারে। তখন সোনা বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুললে। রূপা বলে, তুমি কোনো সাহসে তুমি আমার মাকে ধাক্কা দিয়েছ, মা কয়েকদিন হলো সুস্থ হয়েছে। এরপরে মিশকা সোনাকে ফোন করে বলে, তুমি যা চাইবে তাই হবে, আমার কাছে একটা উপায় আছে।